মানে মানুষ চিনবে, মানুষ দেখবে, আমাকে অ্যাডমায়ার করবে, এই এই এটা থাকে, এটা কাজ করতে গেলে থাকে, সব জায়গায় একটু স্বীকৃতি কিংবা পাওয়ার একটা বিষয় থাকে। তবে এইটা ভ্যারি করে, কার কতটা থাকে বা থাকে না, কে চায় বা চায় না, কিংবা কাজের কোন ক্ষেত্রটা কার কতটা ভালো লাগে এবং লাগে না। আমি টেলিভিশনের কথাই বলি, আমি তখন ঢাকা থিয়েটার করি, আমি ভালো কাজও করছি, বেশ কিছু নাটকের সঙ্গে আমি যুক্ত। তো তখন কিন্তু বিটিভিতে এক ধরনের অডিশন হতো বছর বছর বা এক বছর বাদ দিয়ে এরকম অডিশন হতো। অডিশনে সারা দেশ থেকে যারা ইচ্ছুক তারা আসতো। তো আমাদের ঢাকা থিয়েটারে তখন একটা বিষয় ছিল, কারণ ঢাকা থিয়েটারের যারা তখন প্রতিনিধিত্ব করে, আমি টেলিভিশনে এরা মেগা স্টারও বলি না, আমি এদেরকে গিগা স্টার বলি, জায়ান্ট। হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রিটা আব্দুল্লাহ, সুবর্ণা মোস্তফা, সব জায়ান্ট আর কি। তো তখন আমাদের দল থেকে আমরা যারা একটু ছোট ছিলাম কাজ করতাম, আমাদের এক ধরনের ভয় দেখানো বা এক ধরনের রেস্ট্রিকশনের মধ্যে আমরা ছিলাম যে এরা যেহেতু আমাদের দলের প্রতিনিধিত্ব করে, এত পপুলার, এত কোয়ালিফাইড, তো আমরা যারা যাব আমরা যাতে ওইভাবে শিক্ষিত, পরিশীলিত বা ওইভাবে হয়ে যাই, মানে ঢাকা থিয়েটারের কোনো প্রতিনিধি যেন একেবারে 20-12 না হয়, মানে একটা মানসম্পন্ন জায়গায় এসে তারপরে, কারণ টেলিভিশন তো তখন সারা দেশের লোক দেখে, ওইটার একটা রেস্ট্রিকশন ছিল।